বিবাহের আগে সন্তান ভালো থাকে, বিবাহের পরে কি ধুন পরা না চিনি পরা খাওয়ায়, সন্তান ওর কথায় উঠে আর বয়। কথা বুঝুন, বাজার থেকে পরিশ্রম করে, অফিস থেকে পরিশ্রম করে আসছে, আসিয়াই সারছে তোমার মাইয়া তোমার বাপে হইয়া কি কো। কিন্তু মগা ছেলে চিন্তা করে না বিবি সঠিক বললো না ব্যাঠিক বললো। ক্যাসেটের এক পিঠ শুনিয়া কখনো সিদ্ধান্ত নেওয়া যায় না, বাদীর কথা শুনিয়া কখনো সিদ্ধান্ত নেওয়া যায় না। বিবাদীর কথা শুনতে হবে, বাদীর কথা শুনতে হবে, শুনলাম সিদ্ধান্ত নেওয়া যায় না। এটা বুদ্ধিমানের কাজ না, এটা বুদ্ধিমানের কাজ না। বরং ক্যাসেটের অপর পিঠ শুনলে যাচাই বাছাই করা যায় কতটুকু সত্য কতটুকু মিথ্যা। কিন্তু মগা কিন্তু ক্যাসেটের এক পিঠ শুনলো, শুধু বাদীর কথা শুই না বিবাদীর উপর চড়াও হয়ে যায়। এ বলে কি, এরামের যদি তোমার বৌমারে জ্বালাও তাহলে কিন্তু তোমার বড় ফোলার ঘরে যাইও, কাইলে হইতে বাদ খাই। এরাম আর শোনা যাইবে না, আর পড়া যাইবে। বুঝলেন, মায়ের জিজ্ঞাসা না, মা আমার বউ দিয়ে কয় আসলে কি? মা তখন দুই চোখের পানি ছিল, ওরে বাজান এই জন্য কি তোরে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি? এই জন্য কি তোরে বুকের দুধ পান করাইছি? এই জন্য কি আমি তোর মেতন্নি হয়ে তোর প্রচাপ পায়খানা আমি চাপ করেছি? আমার কাছে তুই একটু জিজ্ঞেস করাও মনে করলি না? বউ পরের জি, আর এক গাছের ছাল, হ্যাঁ, আর এক বাড়ির মানুষ, তোর বেলাটের কেউ না। তুই তার কথা শুনে আমার বুদ্ধি পুড়িয়া